খুলনার বৈকালীতে আছেন আমাদের সহকর্মী HM ইমরান। আমরা সরাসরি চলে যেতে চাই সেখানে সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন ইমরান। খুলনা ৫ আসন বৈকালী এই জায়গাটিতে, এবং এখানেই কিছুক্ষণ আগে অর্থাৎ এই মুহূর্তেও চলছে জামাত এবং বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উত্তেজনা পরিস্থিতি এখানকে বিরাজ করছে। কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। এখনো চলমান রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ইতিমধ্যে চলে এসেছে। আমরা যদি একটু সামনের দিকে যদি আগানোর চেষ্টা করি তাহলে নিশ্চয়ই দেখাতে পারবো যে এই জায়গাটিতে ঠিক বৈকালী একটি মোড় এবং খুলনা ৫ আসনে অবস্থিত এই জায়গা। এখানে কিছুক্ষণ আগে জামাত এবং বিএনপির নেতাকর্মীদের মধ্যে যে মারামারি আমরা স্বচক্ষে দেখেছি আমরা, এবং আমরা তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানানোর চেষ্টা করি, এবং ইতিমধ্যেই স্পটে একেবারে অন স্পট আইনশৃঙ্খলা বাহিনী এসেছে, পৌঁছছে। আমরা কিছুক্ষণ আগে কয়েকজনের সঙ্গে কথা বলতে যাচ্ছিলাম। তারা জানাচ্ছিলেন যে তারা বিভিন্ন জায়গায় তারা কেন্দ্রগুলো দেখভাল করছেন, বিভিন্ন নেতাকর্মীরা। সেই ঘটনাকে কেন্দ্র করে এই মূলত এই উত্তেজনা, এবং এই মুহূর্তে সেই উত্তেজনা আমরা সেটিও দেখছি। আইনশৃঙ্খলা বাহিনী এসেছেন, কয়েকজনকে থামানোর চেষ্টা করছেন। এই উত্তেজনাকার পরিস্থিতি তারা শান্ত করার চেষ্টা করছেন আইনশৃঙ্খলা বাহিনী। আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে খুলনার ৫ আসনের যে বৈকালী, এবং এই জায়গাটিতেই কিছুক্ষণ আগে বিএনপি এবং জামাত নেতাকর্মীদের মধ্যে যে মারামারি বিষয়টি অর্থাৎ সংঘর্ষের বিষয়টি, সেটি আমরা একেবারেই অনস্পট থেকেই পরিলক্ষিত করেছি, এবং আমরা প্রতিমধ্যেই কয়েকজনের সঙ্গে কথা বলেছি যারা এই সংঘর্ষের সাথে জড়িত ছিল। তারা বলছিলেন যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে, বিশেষ করে দুই দলের প্রার্থীরাই যেহেতু এবার একটি হাই ভোল্টেজ বলা চলে, এবার নির্বাচন হচ্ছে, প্রতিদ্বন্দ্বিতা এই ৫ আসনে বিএনপি এবং জামাতের অর্থাৎ দুজনই প্রার্থী রয়েছে, গোলাম পরোয়ার সহ বিএনপি একজন প্রার্থী রয়েছে। এই মূলত তাদের নেতাকর্মীরাই বিভিন্ন জায়গায় পাহারা দিচ্ছে বলা চলে, অর্থাৎ ভোট কেন্দ্রগুলো পরিদর্শন করছেন বা ভোট কেন্দ্রের আশেপাশে থাকছেন। সেক্ষেত্রে জামাতের এখানে একজনের সঙ্গে কথা বলছিলাম, তিনি জানাচ্ছিলেন যে তারা কেন্দ্রের কাছাকাছি যাওয়াতেই ওখানে বিএনপির নেতাকর্মীরা তাদের উপর চড়াও হয়, এবং সেই তর্কাতর্কিতেই একটি সংঘর্ষের রূপ নেয় এই বৈকালীতে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন অসংখ্য পুলিশ সদস্যরা তারা এসেছেন এবং তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। একটু কথা বলতে চাই, এখানে দায়িত্বে কে আছেন একটু জানাবেন। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনী তারা পরিস্থিতি স্বাভাবিক করতে ইতিমধ্যেই বেশ আইন শৃঙ্খলা বাহিনী তৎপর, এবং আমরা তারা বিভিন্ন অভিযোগ করছেন। আমরা দেখতে পাচ্ছি সেই সংঘর্ষের ঘটনা ইতিমধ্যে এই বৈকালীতে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা, এবং তারা খুব ভালোভাবে বিষয়টি দেখভাল করছেন। যেহেতু রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই পুরো দেশব্যাপী আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে, এবং তারা সর্বোচ্চ চেষ্টা করছেন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য। এবং সেই চেষ্টার অংশ হিসেবে আমরা অনস্পট একেবারেই কিছুক্ষণ আগে সেই সংঘর্ষ আমরা নিজ চোখে দেখেছি, এবং আইন শৃঙ্খলা বাহিনীকে খুব বিষয়টি তাৎক্ষণিকভাবে জানানোর পরিপ্রেক্ষিতে তারা এখানে এসে হাজির হয়েছে, এবং তারা বিষয়টি দেখভাল করছে। আমরা কয়েকজনের সঙ্গে কথা বলতে চেষ্টা করব, এবং দুপক্ষের নেতাকর্মীদের সঙ্গে একটু কথা বলতে চাই। আপনাদের একজনের সঙ্গে কথা বলতে চাই, একটু কি ঘটনা আসলে ঘটেছে একটু জানতে চাই। কি ঘটনা ঘটেছে কে বলবেন? একটু জানতে চাই কি ঘটেছে। আমাদের এই ছেলেটা যে দেখে ওই আমাদের খ্রিস্টান পাড়ার ওই রোডে ওনারা টাকা ব্যাগ আর 4 জন রয়েছে। যখন এরা যখন গেছে তখন যে টাকা ছিল ব্যাগে, তখন তারা একদম দোল মারলে এরা ছিল জামাতের দাঁড়িপাল্লার লোক, একদম টাকার ব্যাগ নিয়ে দোল মারিছে, আর 4 জন কিরা ধরে নিয়ে আইছে। এখন এখানে আনার পরে এরা সিনকেট করতেছে যে আমাদের তোমরা ধরলে কেন? তা আমাদের কথা প্রশ্ন হচ্ছে যে তোরা স্বচ্ছ ভোটের মাধ্যমে আয়, জনগণের ভোটের মাধ্যমে অর্থ দিয়ে আজ রাত্রির বেলায় ভোট কিনা হচ্ছে কেন? আমরা কোন সংঘর্ষ না, আমরা চলো এর প্রতিবাদ করতেছি, বিএনপি প্রতিবাদ করতেছে। আমরা চাই সুস্থ ভোটের মাধ্যমে, জনগণের ভোটের মাধ্যমে যারাই নির্বাচিত হবে তারাই এখানে সরকার গঠন করবে। আচ্ছা, আমরা একজন বিএনপির যিনি এখানকার নেতাকর্মীরা রয়েছেন তার সঙ্গে কথা বলছিলেন। তিনি জানাচ্ছিলেন যে অভিযোগ করছিলেন যে এখানে ভোট কেনার যে চেষ্টা, সেই চেষ্টা করা হচ্ছে, এবং সেই জায়গাটিতে জামাতের নেতাকর্মীদের দোষারোপ করছেন। আমরা
পাশেই ঠিক জামাতের একটা বুথ ক্যাম্প রয়েছে, অর্থাৎ নির্বাচনী বুথ ক্যাম্প, সেখানেও তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আপনারা কে আছেন যারা একটু কথা বলতে চান? কে আছেন? একটু জানতে চাইবো, মানে আপনাদের সাথে এই যে আমরা দেখছিলাম যে মারামারি হচ্ছিল, কেন আসলে কি? আসলে আমরা তো এখানে রাতে এখানে বসে আছি আমাদের রুমে, এবং আমাদের হচ্ছে আজকে রাতে কোনো প্রকার আমরা ইনফরমেশন করবো সাংবাদিককে এবং পুলিশদের, যদি কোনো প্রোগ্রাম তৎপরতা দেখিয়ে দিয়ে আমাদের এখানে কোনো ভিতরে ঢোকার চেষ্টা করতেছে কিংবা কোনো উল্টোপাল্টা কোনো ধান্দা আছে, এইটা নিয়ে আমরা মানে চক্ষুষভাবে সচেতনভাবে আশেপাশে এই সাইডটা দিয়ে আমরা দেখতেছি। দেখা মাত্রই 100-150 লোক এসে এমনি আমাকে অপবাদ দিয়ে যে আপনি টাকা দিচ্ছেন মানুষদের, দিয়ে আমাকে ঠেলা শুরু করে দিয়েছে, মানে আমাকে একদম ফুল অ্যাটাকিং। এর মধ্যে লোকজন চলে আসছে, আসার পরে মোটামুটি এখানে প্রশাসনের লোকটোক আসার পরে এটা শান্ত হয়েছে, নাহলে আজকে আমাকে এখানে মেরে লাশ করে দেওয়ার। আমরা দেখছিলাম মারামারি, দুপক্ষের মারামারি, আসলে এই মূল কাহিনীটা সূত্রপাত কোথা থেকে বা কেন? সূত্রপাত হচ্ছে আমরা খুব তৎপর এখানে সন্ধ্যা ধরে যে আমাদের যে কোনো পরিস্থিতিতে যদি কোনো অকারেন্স এখানে ঘটাতে চায়, সেই অকারেন্স সাথে সাথে আমরা তথ্য দেবো, আইন শৃঙ্খলার কাছে আমরা এটা জানাবো। এই টেন্ডেন্সি নিয়ে এবং না, এটা অভিযোগ দেওয়ার উদ্দেশ্য যখনই আসছে, লোকজন চলে আসছে, তখন যেহেতু আমাকে অ্যাটাকিং দিছে, এই অ্যাটাকিংটারে সেভ দেওয়ার জন্য তাৎক্ষণিকভাবে একটা সিদ্ধান্ত নিছে মিথ্যা যে এই টাকা নিছে। এটা হচ্ছে তাদের মানে আমাকে যে অ্যাটাকিংটা এটা দেখাচ্ছে। শুনছিলেন জামাতের নেতাকর্মীদের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছিলেন তাদের বিরুদ্ধে যে অভিযোগটা আনা হয়েছে, যে কারণেই মূলত তারা চড়াও হয়েছে, সেই অভিযোগটা ভিত্তিক এবং তারা পুরো এলাকা বিভিন্নভাবে তারা প্রদক্ষিণ করছে। বিশেষ করে যেহেতু দুদলই খুব শক্তিশালী এবং যেহেতু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে, যার কারণে আমরা তারা কিন্তু চাচ্ছে যে ভোট কেন্দ্র পাহারা দিতে বা ভোট কেন্দ্রে যাতে কোনো অনিয়ম শৃঙ্খলা বহির্ভূত কোনো কর্মকাণ্ড না ঘটে, সেক্ষেত্রে দুপক্ষই কিন্তু তারা সজাগ রয়েছে। আমরা বেশ কিছু কেন্দ্র ঘুরেছি, বিশেষ করে এই এলাকাটিতে আমাদের কাছে পাওয়া তথ্য মতো 85টা কেন্দ্র রয়েছে, যেটা ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ ঝুঁকি, সেই জায়গাগুলোতে আমরা ঘুরেছি। তারা চেষ্টা করছে, দুপক্ষেই চেষ্টা করছে সব কেন্দ্রের আশেপাশে থাকতে। তো তাদের অভিযোগ যে তারা কেন্দ্রগুলোতে আশপাশে ঘোরাফেরা করছে, যার কারণে বিএনপির নেতাকর্মীরা তাদের উপর চড়াও হয়েছে। এবং বিএনপির নেতাকর্মীদের দাবি, তারা অভিযোগ করছেন জামাতের নেতাকর্মীরা তারা টাকা নিয়ে ঘুরছে এবং ভোট কেনার যে চেষ্টা, সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর একটি টিম চলে এসেছে, অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনী খুবই তৎপর। এই বৈকালী খুলনা 5 আসনে অবস্থিত এবং এই রাত পোহালে সেই কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই লাখ লাখ পুলিশ সদস্য তাদেরকে মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যেই খুলনার বেশ কয়েকটি জায়গায় আমরা দেখেছি যে তাদের যে তৎপরতা, আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা, সেটি ঘটেছে। আমরা খুলনা 5 আসনের বৈকালীতে অবস্থান করছি এবং সেখানে জামাত এবং বিএনপির নেতাকর্মীদের মধ্যে তাদের মধ্যে কিছুক্ষণ আগে বেশ উত্তেজনকর পরিস্থিতি তৈরি হয়েছিল। তারা একে অপরের উপর তারা ঝাঁপিয়ে পড়ছিল, অর্থাৎ সংঘর্ষের যে বিষয়টা, সেটা আমরা একেবারে নিজ চোখে দেখেছি এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও এখানে বিষয়টি পরিলক্ষিত করেছেন। তারাও বলছিলেন, পাশাপাশি তারা একে অপরকে অভিযোগ করছেন। তবে আমরা বিষয়টি যেটি দেখছি, এখানে সংঘর্ষ চলছিল, সংঘর্ষের কথা শুনে আইন শৃঙ্খলা বাহিনী খুবই তৎপরতা সহিত এখানে এসেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছে। এখন পরিস্থিতি আইন শৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে আছে। তারা চেষ্টা করছেন কোনোভাবে যেন বিশৃঙ্খল পরিস্থিতি, এই 5 আসন পুরো দেশব্যাপী তারা সজাগ রয়েছে, কোনোভাবে যেন এই ঘটনা পুনরাবৃত্তি না ঘটে। রাত পোহালের নির্বাচন, সেই নির্বাচনের অপেক্ষায় রয়েছে এই খুলনাবাসী, সেই অপেক্ষায় নিশ্চয়ই পুরো দেশের মানুষ। এই ছিল আমার কাছে খুলনার বৈকালী থেকে সর্বশেষ। অনেক ধন্যবাদ ইমরান।